হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে বিকালে বাসায় বসে অনেক বোর হচ্ছিলাম, তাই আমাদের আন্টি বলছিল চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই ঘোরার জন্য। আমি বললাম কোথায়? উনি বললেন আমাদেরকে নাকি সারপ্রাইজ দিবেন। আমরা প্রথমে রাজি হচ্ছিলাম না, এরপর উনি বললেন বাচ্চাদেরকে নিয়ে উনি নাকি একা যেতে পারবেন না, সাথে আমাদেরকেও যেতে হবে। তাই আর না করলাম না, আমরাও আন্টির সাথে রেডি হয়ে রওনা দিয়ে দিই। মানুষ বেশি হয়ে আমরা আলাদা আলাদা রিক্সায় করে রওনা দিই। আন্টি তো প্রথম বলছিলেন ওনার সাথে নাকি কেউ যাবে না, উনি একদম একা, কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে দেখি ওনার সাথে ওনার এক প্রতিবেশী বান্ধবীও যাবেন। কি আর করার, এসে যখন পড়েছি এখন তো যেতেই হবে। আর সত্যি বলতে আমার বেস্টিকে নিয়ে রিক্সায় এভাবে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আজকের দিনটাও অনেক সুন্দর ছিল, একদম মেঘলা ছিল না। আর আমরা যেই সময়টার মধ্যে বের হয়েছি ওই সময়টার মধ্যে ট্রাফিকও অনেক কম থাকে। আন্টি বলছিল এখন না গেলে আর একটু পর গিয়ে মজা পাবো না, অনেক ভিড় থাকবে। এরপর আন্টির কথাই আমরা জানতে পারি আমরা যাব মূলত শেখ হাসিনা সেতুতে। ফেসবুকে আমি এই জায়গার অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু আমি ঠিক করে নামই জানতাম না। আজকে সরাসরি এসে দেখলাম আসলে জায়গাটাও অনেক সুন্দর, ভিডিওতে তেমন বোঝা যায় না। আর রিক্সায় বসে এই ভিউটা এনজয় করার মজাই আলাদা, অনুভূতি অন্যরকম হচ্ছিল। আমার বেষ্টি তো বলছিল আন্টির সাথে এসে খুব ভালোই হয়েছে, নইলে আমরা জানতেই পারতাম না ব্রাহ্মণবাড়ির ভিতরে এত সুন্দর জায়গা আছে, শুধু শুধু ভিডিও দেখিয়ে সময় নষ্ট করি। আর রিক্সা থেকে নামার পরে কিছু বাচ্চা ছেলে এসে বলছিল আপু চলেন 100 টাকায় শাপলা বিলে ঘুরে নিয়ে আসি। আমি ভাই সাঁতার পারি না আর এত সাহস নেই, তাই ওদেরকে না করে দিই। এর মধ্যে আন্টিও বলছিল যা ছবি তোলার তুলে নাও, ভিডিও করার থাকলে করে নাও, একটু পর আর এই সুযোগটা পাবে না। আমি বলছিলাম কেন, কি হয়েছে? আন্টি বলল একটু পর এমন ভিড় হবে তুমি ঠিক মতো হাঁটাচলাই করতে পারবে না। তাই আমিও আমার বেস্টিকে বললাম ঠিক আছে, কয়েকটা ভিডিও করে দে আর কয়েকটা ছবি তুলে দে। আমি আর আমার বেস্টি হলে অন্য কারোরই দরকার হয় না, নিজেরাই নিজেদের মধ্যে ছবি ভিডিও তুলতে পারি। আমার আর আমার বেস্টির সম্পর্কটা একদম আপন বোনের চেয়েও আরো বেশি গভীর, আমরা সবকিছুই ভাগাভাগি করে নেই। আমাদের মধ্যে এতই মিল অন্যরা দেখলে জিজ্ঞাসা করে যে আমরা যমজ কিনা। রক্তের সম্পর্কই শুধু সম্পর্ক না, আত্মারও একটা সম্পর্ক আছে, আমাদের মধ্যে একটা আত্মার সম্পর্ক আছে। আমার বৃষ্টি হচ্ছে আমার কাছে সবচেয়ে পছন্দের, আর সবচেয়ে পছন্দের মানুষের সাথে এরকম একটা সুন্দর পরিবেশে আসলে মনটা অনেক খুশি হয়ে যায়। ও ভিডিও করছিল আর বলছিল দেখ কত সুন্দর শাপলা বিল, তুই সাঁতার জানিস না বলে আমাদের আর আজকে শাপলা বিলে ঘোরা হলো না। আমি বললাম ঠিক আছে, খুব শীঘ্রই আমি শাপলা বিলে যাব এবং তোকে নিয়ে অনেক ছবি ভিডিও তুলবো। এখন সন্ধ্যা হওয়ার আগে তুই আমার খুব ভালো ভালো কয়টা ছবি তুলে দে এবং ভিডিও করে দে, তোকে আমি খুব দারুণ মজার ফুচকা খাওয়াবো। ফুচকার কথা শুনে ও অনেক হ্যাপি হয়ে যায়, আসলে ও অনেক বেশি ফুচকা পছন্দ করে। ও বলল ঠিক আছে দেখ আমি কত সুন্দর ভিডিও করে দিই, কিন্তু তুই আমাকে ফুচকা খাওয়াতেই হবে। একটু বিকেল হতেই দেখলাম মানুষের সমাগম বেশ বেড়ে গিয়েছে, বিভিন্ন খাবারের স্টল বসছে। আমার বেশটি সেইখান থেকে একটা পপকর্ন নিয়ে আসে। আমি বললাম এটা খেয়ে কি তোর পেট ভরবে? ও বললো ঠিক আছে যাওয়ার সময় কিছু একটা খেয়ে যাব। ব্রিজের পাশেই দেখলাম দুইটা বড় বড় রেস্টুরেন্ট আছে, একটার মধ্যে দেখলাম বাচ্চারা বেশ মজা করে খেলা করছিল, পাশে আর একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল। তো বাচ্চারাটায় না গিয়ে আমরা বললাম পাশেরটায় যাব। রেস্টুরেন্টের সামনে দেখলাম ছোট্ট একটা পুকুর আছে, পুকুরে অনেক ধরনের মাছ ছিল আর একটা সাপ ছিল। এই সাপটাকে দেখে আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে গিয়েছিল, তাই আমি কাছ থেকে দেখার জন্য চলে গেলাম আসলে আমার বান্ধবী এইখানে এসে পড়েছে কিনা। দেখলাম আমার বান্ধবীর মতো দেখতে হলেও আমার বান্ধবী না, তাই আর এইখানে না দাঁড়িয়ে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাওয়া শুরু করলাম। আমার বেশটি ভিতরে না গিয়ে আমাকে টেনে উপরে নিয়ে আসলো, এখান থেকে নাকি অনেক সুন্দর করে ছবি তুলতে পারবে এবং ভিডিও করতে পারবে। আসলে উপরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক ধরনের ফুলের গাছগাছালি ছিল। ফুল দেখে তো আমার মনটা আরো ভালো হয়ে যায়, আমি কয়েকটা ভিডিও করে নিই। বাচ্চাদের জন্য আমরা আর খাবারের ভিডিও করতে পারিনি, তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই। বিড়ালটাকে দেখে আমরা সবাই মিলে আদর করা শুরু করে দিই, বাচ্চারা এটাকে নিয়ে খেলা শুরু করছিল। একজন তো বায়নায় ধরছিল ওকে নাকি সাথে করে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু এই বিড়ালটা নাকি রেস্টুরেন্টেরই, তাই তাকে ছেড়ে দিতে হয়েছে। আন্টির সাথে আসা ওনার বান্ধবী বলছিল এইখানে নাকি রাস্তার পাশে বসা বার্গার দোকানগুলোতে অনেক মজার মজার বার্গার পাওয়া যায়, তো আন্টি আমাদেরকে নিয়ে সেইখানে চলে গেল। আমরা ফিরে এসে দেখি কিছুক্ষণের মধ্যে এই জায়গায় মানুষে একদম ভরে গিয়েছে। আমরা বার্গার অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, এর মধ্যেই দেখি একজোড়া কপত কপতি নিজেদের মধ্যে গল্প করছিল। এ দেখে আমার বেস্টি বলছিল ওদের দিন হয়েছে, আমাদের কবে হবে? আমরা গল্প করতে করতে দেখলাম আমাদের বার্গার রেডি। আমরা এখানে এত মানুষ দেখে আর দাঁড়িয়ে খেলাম না, পার্সেল করে বাসায় নিয়ে চলে আসি। আমরা চলে আসার সময় দেখছিলাম মানুষের আনাগোনা আরো বেড়ে যাচ্ছে। আন্টিকে জিজ্ঞাসা করে উনি বলছিল যত রাত হবে ততই নাকি মানুষের আনাগোনা বেড়ে যাবে। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে, বেষ্টির সাথে ঘোরাঘুরি করতে আমার বেশ ভালোই লাগে। ইনশাল্লাহ ওকে নিয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরবো।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।